এদিকে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ পরবর্তী ব্রিফিং হবে নির্বাচন কমিশনে। ব্রিফিং এর আরো তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, ব্রিফিং কটা নাগাদ শুরু হতে পারে? এছাড়া আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। আমি যদি সবশেষ তথ্য দিয়ে শুরু করি, সেটি সংসদ ভবনে আমাদের একজন সহকর্মী রয়েছেন এবং তার মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি যে ভারপ্রাপ্ত যে স্পিকার তার সাথে নির্বাচন কমিশনের যে বৈঠক, সেই বৈঠকটি শেষ হয়েছে এবং সেখানে যে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। তবে তিনি বলেছেন যে দিনক্ষণ এখনো ঠিক হয়নি এবং সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা নির্বাচন কমিশন চেয়েছে। এবং আপনাকে যদি জানাই, আসলে নির্বাচনের যে প্রক্রিয়া, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় আমরা জানি যে প্রধান নির্বাচন কমিশনার যে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে থাকেন এবং নির্বাচন কমিশনে এসেই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের জন্য মনোনয়ন নেবেন। এবং আমরা দেখেছি এর আগে গত শুক্রবার যে দেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন এবং একজন রাষ্ট্রপতি পদত্যাগের পর তার আসন যখন শূন্য হয়, সেক্ষেত্রে আগামী তার পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কিন্তু নির্বাচন কমিশন আমরা দেখেছি তখন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া সেটি শুরু করেছেন এবং এরই মধ্যে যেহেতু নির্বাচন কমিশন থেকে সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চাওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু ভোটার হবেন যারা সংসদ সদস্য রয়েছেন, তারাই ভোটার এবং তাদের তালিকা নির্বাচন কমিশন নেবে। এরপর একটি ভোটার তালিকা প্রকাশ করবে, এরপর হয়তো তফসিল দেওয়া হবে। এবং এই রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু আমরা জানি সংসদ সদস্য যারা রয়েছেন তারা গোপন ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট দিয়ে থাকেন। এবং এখন যেহেতু সংসদ ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার বের হয়েছেন, এখানে নির্বাচন কমিশনে আসলে সাংবাদিকদের সাথে হয়তো মতবিনিময় করবেন, তখন আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। মৌটুসী, ধন্যবাদ ফারজানা আপনাকে। আপনি থাকবেন, ব্রিফিংটি শুরু হলে নিশ্চয়ই আবারও আপনার মাধ্যমে যুক্ত হব। দর্শক, নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা।